ইসলাম বলছে যে আহসানুকুম আহসানুকুম লিনিসাইহিম খুলুকা, তোমাদের ভিতরে সেই ভালো যে তার স্ত্রীর সাথে সর্বোত্তম আচরণ করে। অর্থাৎ আপনি স্বামী আপনার বন্ধুর সাথে যত অমায়িক আচরণ করেন, আপনার সহকর্মীর সাথে, আপনার দিনী ভাইদের সাথে, আপনার দুনিয়ার ভাইদের সাথে যে পরিমাণ আপনি সহানুভূতিশীল, তার চেয়ে বহুগুণ সহানুভূতিশীল এবং অমায়িক যদি আপনি স্ত্রীর সাথে না হন, তাহলে আপনি কখনোই ভালো মুসলমান নন। এই জন্য স্ত্রী স্বামী উভয়েরই দায়িত্ব আছে। স্বামীর বিনা অনুমতিতে স্বামীর বাড়িতে কাউকে ঢুকানো যাবে না, স্বামীর বিছানায় কাউকে বসানো যাবে না, এটা হাদিস শরীফে এসেছে। কাছাকাছি স্বামীর অনুমতি নিয়ে বাড়ির বাইরে যেতে হবে, এটাও দিনের একটা বিষয়। এগুলো স্ত্রীদের যেমন লক্ষ্য রাখতে হবে, স্বামীদেরও লক্ষ্য রাখতে হবে কোনো জরুরি কাজে তাদেরকে বাধা না দেওয়া, তাদের সাথে সমন্বয় করা প্রয়োজন। দুটো বিষয় সমন্বয়ের মাধ্যমে চলতে হবে। স্ত্রীদেরও দায়িত্ব স্বামীদের অনুমতি ছাড়া বাইরে না যাওয়ার চেষ্টা করা। ইসলাম বলছে যে আহসানুকুম আহসানুকুম লিনিসাইহিম খুলুকা, তোমাদের ভিতরে সেই ভালো যে তার স্ত্রীর সাথে সর্বোত্তম আচরণ করে। অর্থাৎ আপনি স্বামী আপনার বন্ধুর সাথে যত অমায়িক আচরণ করেন, আপনার সহকর্মীর সাথে, আপনার দিনী ভাইদের সাথে, আপনার দুনিয়ার ভাইদের সাথে যে পরিমাণ আপনি সহানুভূতিশীল, তার চেয়ে বহুগুণ সহানুভূতিশীল এবং অমায়িক যদি আপনি স্ত্রীর সাথে না হন, তাহলে আপনি কখনোই ভালো মুসলমান নন। এই জন্য স্ত্রী স্বামী উভয়েরই দায়িত্ব আছে। স্বামীর বিনা অনুমতিতে স্বামীর বাড়িতে কাউকে ঢুকানো যাবে না, স্বামীর বিছানায় কাউকে বসানো যাবে না, এটা হাদিস শরীফে এসেছে। কাছাকাছি স্বামীর অনুমতি নিয়ে বাড়ির বাইরে যেতে হবে, এটাও দিনের একটা বিষয়। এগুলো স্ত্রীদের যেমন লক্ষ্য রাখতে হবে, স্বামীদেরও লক্ষ্য রাখতে হবে কোনো জরুরি কাজে তাদেরকে বাধা না দেওয়া, তাদের সাথে সমন্বয় করা প্রয়োজন। দুটো বিষয় সমন্বয়ের মাধ্যমে চলতে হবে। স্ত্রীদেরও দায়িত্ব স্বামীদের অনুমতি ছাড়া বাইরে না যাওয়ার চেষ্টা করা।